অবশেষে স্বস্তির জয় বাংলাদেশের। কি ব্যাটিং কি বোলিং, মিরাজ যেন পুরোদস্তুর সাকিব আল হাসান। দুর্দান্ত ব্যাটিং করে হাঁকালেন সেঞ্চুরি, এরপর বল হাতে তাইজুলকে সঙ্গে নিয়ে ধসে দিলেন জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। ব্যাটারদের দৃঢ়তার পর স্পিনারদের মুন্সিয়ানায় সাগরিকায় 3 দিনেই ইনিংস ব্যবধানে ম্যাচ জিতে নিল টিম টাইগার্স। টাইগারদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের এমন দাপুটে জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের দিন সাদমানের সেঞ্চুরিতে শক্ত ভিতটা খুঁজে পেয়েছিল বাংলাদেশ। সাগরিকার বাতাসে তখন থেকেই জয়ের সুবাস পাচ্ছিল ভক্তরা। আজ সেই অবস্থানটা আরো বেশি পুক্ত করলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অলরাউন্ডারের রেকর্ড গড়ার দিন বড় সংগ্রহ পেল বাংলাদেশ, যার সুবাদে চট্টগ্রাম টেস্টের চালকের আসনে এখন টিম টাইগার্স। আজ সকালে সাগরিকার আকাশে ছিল মেঘের আবহ, তাই তৃতীয় দিনের খেলা সাময়িক বন্ধ রাখতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। তবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনের ধারা অব্যাহত রাখে ক্রিকেটাররা। গতকাল 7 উইকেট হারানোর পর আজ শুরুতেই বিদায় নেন তাইজুল ইসলাম। 45 বলে 20 রান করে তিনি ফেরেন তরুণ ভিনসেন্ট মাসেকেসার বলে স্টাম্পিং এর শিকার হয়ে। এরপর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ, তাকে সঙ্গ দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। দুই ব্যাটার মিলে জিম্বাবুয়ান বোলারদের বিপক্ষে বেশ সাবলীলভাবে ব্যাট করতে থাকেন। এদিন নিজ ক্যারিয়ারে 2000তম রানের গন্ডি পার করেন মিরাজ। পাশাপাশি সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে 200 উইকেট এবং 2000 রান করার কীর্তি গড়েন তিনি। তানজিম সাকিবকে নিয়ে তার গড়া 96 রানের জুটি ভাঙেন মাদভেরে। তার করা গুড লেংথের বল রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট লেংথে থাকা নিক ওয়েলসের হাতে ক্যাচ দিয়ে তানজিম ফেরত যান 41 রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ক্যারিয়ার সেরা 104 রানের ইনিংস খেলে সাজ ঘরে ফিরেন এই অলরাউন্ডার। ফলে 217 রানে এগিয়ে থেকে বাংলাদেশ অল আউট হয় 444 রানে। এদিকে জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেকেই 5 উইকেট শিকার করেছেন ভিনসেন্ট মাসেকেসা। জিম্বাবুয়ের এই স্পিনার 31.2 ওভার বল করে 115 রান খরচায় নিয়েছেন 5 উইকেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য খুব ভালো শুরু করতে পারেনি জিম্বাবুয়ে। টাইগার স্পিনারদের তোপে পড়ে দ্বিতীয় ইনিংসেও নাজেহাল অবস্থা হয়েছে সফরকারীদের। সপ্তম ওভারে তাইজুলের অ্যারাউন্ড দ্য উইকেটে করা ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে স্লিপে সাদমানের হাতে ক্যাচ দিয়ে আউট হন ফর্মে থাকা ব্রায়ান বেনেট। একই ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর শিকার হন নিক ওয়েলচ। এরপর দলীয় 22 রানে প্রথম ইনিংসে দারুণ ব্যাট করা অভিজ্ঞ শন উইলিয়ামসের উইকেট নেন নাইম হাসান। 3 উইকেট হারিয়ে বেশ ভালো চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামাল দেন ওপেনার বেন কারান এবং ক্যাপ্টেন ক্রেগ এরভাইন। দুজনেই বেশ সাবলীলভাবে সামলাতে থাকেন বোলারদের। তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ, তার বলে 25 রান করে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ক্রেগ এরভাইন। একই ওভারে ওয়েসলি মাদেভেরেকেও ফেরান তিনি। সেখান থেকে শুরু হয় সফরকারীদের উইকেট হারানোর মিছিল। সেঞ্চুরি হাঁকানোর পর বল হাতেও মিরাজের ঘূর্ণির জাদুতে ধসে যায় পুরো জিম্বাবুয়ে। দিনের শেষ প্রহরে এসে ইনিংস ও 106 রানের বড় জয় তুলে নেয় টিম টাইগার্স। বল হাতে 5 উইকেট নেন মিরাজ, 3টা নেন তাইজুল।